জুলাই অভ্যুত্থানের সহযোগিতা ছিলেন, ফ্রন্টলাইনে ছিলেন, এবং শুধু নাসির ভাই না, এরকম অসংখ্য বাংলাদেশের মানুষজন আছে যারা আমরা একসাথে জুলাই অভ্যুত্থানে আমরা কাজ করেছি। কিন্তু জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আসলে আমি যাই না, উমা ফাতেমার স্ট্যাটাসটা আমি পড়েছি, কোথাও সুনিষ্ঠভাবে আসলে আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদকে আমি ইঙ্গিত করতে দেখিনি। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ফেব্রুয়ারির আগ পর্যন্ত, এটা তো না ফেব্রুয়ারির আগ পর্যন্ত আমি আপনাদের গণতান্ত্রিক ছাত্র সংসদ হওয়ার আগ পর্যন্ত সেখানে আমি সব জায়গায় সাবেক সমন্বয় পরিচয় দিতাম, আপনি আমার এই দেখতে পারেন। আমি আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা অর্গানোগ্রাম হয় এবং তারপর তাদের একটা এক্সিকিউটিভ মেম্বার কমিটি থাকে 21 জনের। তো সেখানে কথা আসলে আপনারা কি লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন কিনা, মানে আপনারা সবসময় শুরু থেকে বলে আসছিলেন যে আপনারা লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন না, এবং ছাত্রদল শিবিরকে এই দোষে অভিযুক্ত করে আসছিলেন। অবশ্যই আমরা কোনো ধরনের লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন না, কারণ আমাদের এই ছাত্র সংগঠন আমরা স্বতন্ত্রভাবে আমরা রান করাচ্ছি, এবং আমাদের এই ছাত্র সংগঠন যত সিদ্ধান্ত আছে আমরা ছাত্র সংগঠন ইন্টারনালি আমরা নিচ্ছি। এছাড়া আমাদের যে আহ্বায়ক কমিটি হয় সেটা আমাদের নিজেদের মধ্যে একটা বোঝাপড়ার ভিত্তিতে আমরা সেই আহ্বায়ক কমিটি গঠন করি। তো এখানে আসলে কোনোভাবে সুযোগ নেই আমাদেরকে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন হিসেবে বলা। যেমন আপনি যদি দেখেন এখানে ছাত্রদল সরাসরি বিএনপির হয়ে কাজ করে, এখানে শিবিরও তাদের এক ধরনের ব্যাখ্যা আছে, বাট আগে ছাত্রলীগ আমরা দেখতাম যারা লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন হিসেবে কাজ করেছে এবং তারা হলগুলোতে বা ক্যাম্পাসগুলোতে দখলদারিতে রাজনীতি করেছে, দেশের মধ্যে সন্ত্রাস করেছে, খুন করেছে। তো সন্ত্রাস এবং চাঁদাবাজি আর খুনের উপর দাঁড়িয়ে থাকা লেজুর ভিত্তিক রাজনীতি করেছে যে আমরা দেখেছি ছাত্রলীগের সময়। ছাত্রলীগ যারা করতো তারা আওয়ামী লীগে গিয়ে স্থান পেত, ছাত্রদল যারা করতো তারা বিএনপিতে গিয়ে স্থান পেত। আমরা দেখেছি যে আপনারা যাকে আপনাদের সিনিয়র সদস্য সচিব ঘোষণা করেছিলেন গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রথম দিন, রিফাত রশিদ, তিনি মানে রুষ্ট হয়ে পরদিন পদত্যাগ করেছেন এবং পরবর্তীতে এনসিপি থেকে জয়েন করেছেন। আবার তিনি এনসিপি থেকে পদত্যাগ করেছেন এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এটা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মতো আমরা একটু বলি এই বিষয়ে। আমি আসবো আপনার কাছে। জি, এখানে আমাদের এই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ একটি লেজুর ভিত্তিহীন স্বতন্ত্র ছাত্র সংগঠন। এখানে যে ছাত্র রাজনীতি করতে পারে, কিন্তু ছাত্র রাজনীতির পরবর্তীতে জাতীয় রাজনীতিতে যে নিজেকে এলাই ফিল করবে যেখানে সে সেখানে যেতে পারে। এটা হইতে পারে যে এনসিপি হইতে পারে, বিএনপি হইতে পারে, জামাত, যে কোনো জায়গায় সে যেতে পারে। তবে আমরা একটা জিনিস স্পষ্ট করছি যে এখানে যেহেতু জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ একটি ছাত্র সংগঠন আকারে আমরা আত্মপ্রকাশ করেছি। আবার জুলাই অভ্যুত্থানের শক্তি হিসেবে আমরা দেখেছি যে জাতীয় নাগরিক পার্টি তারাও রাজনৈতিকভাবে জাতীয় সংগঠন হিসেবে তারা আত্মপ্রকাশ করেছে। তো সেই জায়গা থেকে এনসিপির সাথে আমাদের এক ধরনের আদর্শিক মিল আছে, হ্যাঁ, এক ধরনের আদর্শিক মিল আছে। এবং ধরেন যে আওয়ামী লীগ প্রশ্নে আমরা আর এনসিপি কিন্তু একসাথে, এনসিপি নেতৃত্ব আমরা একসাথে শাহবাগে দাঁড়িয়েছি। তো আদর্শিক জায়গা থেকে আসলে আমাদের যাদের সাথে আদর্শিক এই মিল হবে তাদের সাথে একসাথে দাঁড়াইতে আমাদের কোনো বিরোধ নাই। এনসিপি কখনো মানে এনসিপি আজ পর্যন্ত প্রতিষ্ঠার পর থেকে, এনসিপি বা নাগরিক কমিটি যেটাই হোক, প্রতিষ্ঠার পর থেকে আপনারা কোনো কাজে তাদের সমালোচনা করেছেন যেটা আপনাদের খারাপ লেগেছে? হ্যাঁ, এখন আমি প্রত্যেকটা টক শোতে গেলে যেখানে ওদের সমালোচনা প্রশংসা আমি খুব স্ট্রংলি সাথে তাদের সমালোচনা করি। আমি আহ্বায়ক হিসেবে যখন সমালোচনা করি তখন আসলে আমার সংগঠন